যখন আল্লাহ রসুল পয়সা উপার্জনের কথা বললেন তখন বললেন 1 দিন মজুরি, 2 চাকরি, 25 দিনে টাকা শেষ হবে, আর দিন মজুরি মানে সন্ধ্যায় টাকা শেষ হবে, 3 জমি চাষ মানে সমান সমান না হয় লস, 4 ব্যবসা। তখন আল্লাহ রসুল বললেন, এই শোনো, সত্যবাদী ব্যবসায়ীরা, বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। তখন তিনি বললেন না যে যারা জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামায় ইনপোর্টে ব্যবসা করে তারা নবীদের সাথে থাকবে, কথা বলেননি। যারা চকলেট বিক্রি করে তারা নবীদের সাথে থাকবে, এ কথা বলেননি। তিনি বলেছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যারা, তারা নবীদের সাথে জান্নাতে থাকবেন। আবারও বলছে, পৃথিবীর ব্যবসায়ীরা শোনো, ইন্না তিজারাত ইহজরুল কিযব ওয়াল হালাব, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অতএব ফাশুবহু বিসাদকা, দান করে এটা মিটিয়ে দাও। তো ব্যবসাও একটা পয়সা উপার্জনের পথ, চাকরিও একটা পয়সা উপার্জনের পথ। উনি নিজে মানুষকে চাকরি দিয়েছে, যে বলেছেন এই বেতন তোমার 600, কথার কথা, এর মধ্যে যদি কারো 5টা টাকা নেও সেটা হবে আত্মসাৎ, মানে ঘুষ নিবা না। তিনি দিন মজুরি হিসাবে মানুষকে কাজ করতে বলতেন, তিনি নিজে ব্যবসায়ী ছিলেন। তো দিন মজুরির কোনো প্রশংসা করলেন না, খালি বললেন যে ঘাম শুকানোর আগে তাকে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও দিন মজুরকে। ব্যবসা খুব সাবধান, চাকরি খুব সাবধান, যে টাকা বেতন নির্ধারণ হয়েছে ওরা 19-20 করবে না, নইলে জাহান্নামে হবে, সতর্ক। জমি চাষ করো কেন? ওতে অন্তর শক্ত হয়ে যায়। এসব জিনিস কঠিন জিনিস, গরু ছাগলের পিছনে থাকতে হয়, ভীরু হয়ে যায়। নিন্দা করছে ব্যবসা। এই সত্যবাদী ব্যবসায়ীরা শোনো, বিচারের মাঠে নবীদের সাথে থাকতে বাবা, ইব্রাহিমের সাথে থাকার সুযোগ হবে সত্যবাদী। আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অথচ উপার্জনের পথ 4টে: 1 দিন মজুরি, 2 চাকরি, 3 জমি চাষ, 4 ব্যবসা। ব্যবসা করে খান, দাগাবাজি করেন কেন? চাঁদাবাজি করেন কেন? আপনার ছেলে চাঁদাবাজি করে কেন? আপনার ছেলে জাতির জন্য বোঝা, ও মানুষের মায়েরা খায়, ও দল করে, ও দাপট দেখায়, মানুষকে জেল হাজতে দেয়, ক্ষমতা দেখায়। ওটা করে কেন আপনার ছেলে? ওকে এই জন্য মানুষ করেছেন, ও কি পড়েছে ছাই, পশু প্রাণীর মতো দুনিয়াতে মানুষের প্রতি সাদা অন্যায় করে বেড়াই। বলছিলাম